এই যোদ্ধাদের উপর আক্রমণ হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের উপর আক্রমণ হচ্ছে। দোষ আমাদের একটাই, যে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি। আক্রমণ করেন, অসুবিধা নাই, করতে করতে কে কোথায় যে পালায় আর ডুবে আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু আমরা যা বলার জাতির অধিকারের জন্য আমরা বলেই যাব, আমাদের মুখ কেউ বন্ধ করতে পারবে না। আমি আপনাদের কাছে প্রিয় সংগঠনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শহীদ পরিবারের যারা এসেছেন, জুলাই যুদ্ধে যারা এসেছেন, সম্মানিত অতিথিবৃন্দ আমাদের দাওয়াত কবুল করে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উচ্চ মর্যাদা দান করুন। আমাদের প্রিয় শহীদদেরকে আল্লাহ তাআলা মুহাক্কিক শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত করুন। তাদের পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করুন। সারা বাংলাদেশে আল্লাহ তাআলা গড়ে গড়ে সেই রকম বীর তৈরি করে। বীরদের আকাঙ্ক্ষা পয়দা হলে এই জাতি হবে বীরের জাতি, আর বীরদের আকাঙ্ক্ষা পদদলিত হলে এই জাতি হবে গুলামের জাতি। আমরা গুলাম হয়ে একদিনও বাঁচতে চাই না, গুলাম হয়ে 1 বছর 1 যুগ বাঁচতে চাই না, বরঞ্চ আমরা বীর হয়ে 1 সেকেন্ড বাঁচতে চাই। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সম্মানিত বন্ধুগণ, নামাজের যেহেতু সময় হয়ে গেছে, কথা আমি আর বাড়ালাম না। আমি আবারও কথা দিচ্ছি, জীবন দিব ইনশাল্লাহ, জুলাই দেব না, জুলাই অন্তরে ধারণ করে রাখবো। আমরা পারি না শহীদ পরিবার এবং আমাদের আহত ভাইদের বোনদের পাশে দাঁড়ানো, সবসময় ইচ্ছা থাকলেও আপনারা আমাদেরকে ক্ষমা করবেন, কিন্তু আমরা কিন্তু আপনাদেরই অংশ, আপনাদের এই পরিবারের সদস্য। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়োজনকে কবুল করুন। আমাদের সভাপতির বক্তব্য আছে, শুনেই আমরা সভা শেষ করবো ইনশাল্লাহ। সবাই ধৈর্য ধরে একটু বসবেন। আজকে কোনো প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি না। আজকে আসলেই আমরা খুবই বারাক্রান্ত হৃদয় এখানে দাঁড়িয়েছি, কারণ 2 বছর হয়ে গেল, জুলাইয়ের আকাঙ্ক্ষা তো পূরণ হচ্ছে না, রথ এখন উল্টা দিকে চলছে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।